আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কাম আকাআমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি। আজকের বক্তব্যের বিষয় হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে কত দিন অবস্থান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কতদিন অবস্থান করেছিল। আমি যে হাদিসটি তালাত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 18 অধ্যায় 3 হাদিস নম্বর হচ্ছে 1085। হাদিস নম্বর হচ্ছে 1085 আন আবি আলিয়াহ বাররা আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কালা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু লি সুবহি রাবিআতিন ইউলাব্বুনা বিল হাজ্জি ফাআমারাহুম আই ইয়াসআলু হামরাতান ইল্লা মান মাআহুল হাদ ইউ তাবাআহু আতাউন আন জাবির। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ জুল হিজ্জার 4th তারিখ সকালে মক্কায় আগমন করেন এবং তারা হজের জন্য তালবিয়া পাঠ করত। অতঃপর তিনি তাদের হজকে উমরায় পরিণত করার আদেশ দেন, তবে তারা ব্যতীত যাদের নিকট হাদি মানে কুরবানির পশু ছিল। হাদিস বর্ণনায় আতা রহমতুল্লাহ জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু অনুসরণ করেছেন। জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু অনুসরণ করেছেন।